এই লাবিদ বিন আসাম সেও ছিল ওই জাদুবিদ্যা চর্চাকারীদের একজন, তার সাথে আর অনুসারীও ছিল। তারা মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক কোনোভাবে সংগ্রহ করে সেখানে তাদের তন্ত্রমন্ত্রগুলো দিয়ে 11টা গীত দিয়েছিল। কয়টা? 11টা গীত দিয়েছিল, এবং সেই 11টা গীত দিয়ে তার একটা কুয়ার নিচে, মদিনার একটা কুয়ার নিচে এই একটা খেজুর গাছের ডাল আর অনেক কিছু পেঁচিয়ে, হাত আর অনেক কিছু পেঁচিয়ে একদম কুয়ার পানির নিচে রেখে তার উপর পাথর চাপা দিয়ে রেখেছে। এতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা অসুস্থ হয়ে গিয়েছিলেন, এবং অসুস্থতাটা এমন ছিল যে তিনি কিছু কিছু বিষয়ে ভুলে যাচ্ছিলেন। যেমন কোনো স্ত্রীর কাছে গিয়েছেন কিন্তু মনে হচ্ছেন যে স্ত্রীর কাছে আমি যাই নাই, আবার কোনো স্ত্রীর কাছে যান নাই কিন্তু মনে হচ্ছে তার কাছে আমি গিয়েছি। এরকম একটা সমস্যা হচ্ছিল আর কি। এবং কিতাবে আসছে যে এই সমস্যাটা 40 দিনের মতো ছিল, আর কোনো কিতাবে আসছে 6 মাসের মতো ছিল। 40 দিন বা 6 মাসের মতো এরকম অসুস্থতাটা ছিল। তো এগুলো থেকে প্রমাণ হচ্ছে যে জাদুবিদ্যা সত্য, এগুলো চর্চা সত্য, এবং এগুলোর প্রভাব মানুষের উপর বিস্তার করতে পারে, ঘটতে পারে। এমনকি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জাদুগ্রস্ত করা হয়েছে। তো এরপরে একদিন রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্ন দেখাচ্ছেন। এটা হচ্ছে ওহী, নবীদের স্বপ্ন কি ওহী। স্বপ্নে তিনি দেখছেন যে তিনি শুয়ে আছেন এবং দুইজন ফেরেশতা, তার মাথার কাছে একজন, পায়ের কাছে একজন, এসে দুইজন ফেরেশতা একে অপরের সাথে কথোপকথন করছেন। একজন বলছেন যে রাসূলুল্লাহর কি হয়েছে, আরেকজন অ্যান্সার দিচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকে জাদু করা হয়েছে। আরেকজন বলছেন কে জাদু করেছে, আরেকজন অ্যান্সার করছেন লাবিদ বিন আসাম। কি দিয়ে জাদু করেছে? উত্তর দিচ্ছেন যে চুল দিয়ে। কোথায় আছে জাদুর উপকরণ? আরেকজন অ্যান্সার দিচ্ছেন অমুক কুয়ার নিচে। কুয়ার নামটা আমি আজকে ঘাটতে ঘাটতে পেয়েছিলাম, কুয়ার নামটা বলে দিই। কুয়ার নামটা হচ্ছে জারওয়ান নামক কুয়া। কি নাম? জারওয়ার। এটা মদিনায় আছে, এটা একটা গোত্রের মধ্যে আছে। গোত্রটার নামটাও জানা দরকার। এই গোত্রের নাম হচ্ছে, এক মিনিট, এগুলো আমি একটু ঘাটাঘাটি করছিলাম যে গোত্রের নামটা কি, কোন গোত্র এই কাজটা করেছিল। বনু জোরাইক গোত্র। এখানে ইহুদিদের অনেকগুলো গোত্র ছিল, বনু কোরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, এরকম অনেকগুলো গোত্র ছিল না? বনু জোরাইক একটা গোত্র ছিল, বনু জোরাইক। এই বনু জোরাইক গোত্রের এই লাবিদ বিন আসাম, সে এই জাদু করেছিল। জাদুর উপকরণ রেখেছিল ওই জারওয়ান নামক কূপের নিচে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা উঠলেন, উঠে আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন। খেয়াল করে দেখবেন যে বড় বড় মিশনগুলোতে আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠানো হয়। খেয়াল করছেন? খায়বারে ইহুদিদের এগেইনস্টে যাও, তরবাল পতাকা তোমার হাতে। তারপরে এখানেও আলী রাদিয়াল্লাহু আনহু। বদরে সম্মুখ সমরে, বদরে তিনজন আলী তুমি যাও, মনে আছে? হিজরতের সময় আলী তুমি থাকো, আমার বিছানায় শো। আবার ওই একবার যে খবর পাচার হয়ে গেল হুদাইবিয়ার সন্ধির পরে, মক্কা বিজয়ের আগে আক্রমণের সময়, আর ওই যে একটা মহিলা তার কাপড়ের ভিতরে তথ্য নিয়ে চলে গেল, মনে আছে? হাতেব বিন আবি বালতা রাদিয়াল্লাহু আনহু চিঠি দিয়ে দিয়েছিলেন যে মক্কা আক্রমণ হতে পারে। এই মহিলাকে ধরার জন্য পাঠানো হয়েছিল আলী রাদিয়াল্লাহু আনহু। আবার খন্দকের যুদ্ধের সময় আমর বিন কি জানি নামটা, আমর তার সামনে আছে। আমর বড় একজন কাফের, তার সাথে 20 জন লড়াই করতে পারতো না এমন একজন ব্যক্তি ছিল। সে হুঙ্কার ছাড়ছিল খন্দকের যুদ্ধের সময়, কে আছো আমার সাথে ব্যাটল করবা, তখন আলী রাদিয়াল্লাহু আনহু। তো মাশাআল্লাহ, আমরা যেন তার মতো জিন্দেগি পাই। আমিন। তার মতো ঈমান, আমল, আখলাক আল্লাহ পাক আমাদেরকে দান করেন, আর ছিটাফোঁটা দান করেন। আমিন। এখন আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠানো হচ্ছে, যাও ওই কুয়ার মধ্যে নিচে এই উপকরণ আছে, নিয়ে আসো। তিনি নিয়ে আসলেন। নিয়ে আসার পরে এই সূরা দুটো নাজিল হতে থাকলো। তখন জিবরাইল আলাইহিস সালাম সূরা ফালাক এবং নাস নিয়ে আসলেন আল্লাহর পক্ষ থেকে, নাজিল হলো, এবং একটা একটা করে আয়াত তেলাওয়াত করা হচ্ছিল, এবং একটা একটা করে গীত খুলে যাচ্ছিল। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ সুস্থ বোধ করলেন। এরপরে বলা হচ্ছিল যে তাকে শাস্তি দেওয়া হোক, তাকে মৃত্যুদণ্ড দিয়ে শাস্তি দেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাফ করে দিলেন, কিতাবে আসছে যে তার সামন দিয়ে তিনি চলাফেরা করলেও তার চেহারার মধ্যে বিন্দুমাত্র কোনো রকম প্রতিক্রিয়া দেখা যেত না যে সে আমার এত বড় ক্ষতি করেছে। এই লাবিদ বিন আসাম পরবর্তীতে সে মুসলিম হয়েছে কিনা আমি জানি না, এটা আমার জানা নেই। তো এই ছিল শানে নজুল, এই সূরা দুটো নাজিলের। শানে নজুল মানে কি? একটা সূরার একটা আয়াত নাজিলের পিছনের প্রেক্ষাপট। তার মানে আমরা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জাদু করা হয়েছে, তিনিও ইফেক্টেড হয়েছেন। রাসূল যদি ইফেক্টেড হতে পারেন, তাহলে আমরা আবার কি? আমাদের কোনো অবস্থান আছে তার সামনে? এবং প্রমাণ হলো যে এটা সত্য, এবং এটা চর্চা সত্য। কোরআনে বহু আয়াত আছে, হাদিসে বহু দলিল আছে। কিন্তু আপনি কি এই ঘটনাটা, আমি যে শানে নজুলটা বললাম, এই ঘটনাটা কি আপনি এখন মেডিকেল সায়েন্সকে বুঝাতে পারবেন?
তারা কি এই ঘটনাটা বিশ্বাস করবে? বা সায়েন্টিফিক্যালি তারা কি এটাকে প্রমাণিত সাব্যস্ত করবে? আপনাকে বলবে আপনি সেকালে মানুষ, এখনো কবিরাজ দেখায় বেড়ান, এখন ওই কালে পড়ে আছেন। তো এখন এটা হচ্ছে একটা মানে ইন্টারনাল ব্লাইন্ডনেস, আমাদের আধ্যাত্মিক অন্ধত্ব আর কি, স্পিরিচুয়াল ব্লাইন্ডনেস। যে এই যুগের মানুষেরা, আমরা যারা এই যুগে বসবাস করি, আমরা আমাদের বাহ্যিক দৃষ্টির বাইরে কিছু বিশ্বাস করতে চাই না, তাই না? বাহ্যিক দৃষ্টির বাইরে আমরা কিছু বিশ্বাস করতে চাই না। আপনি মেডিকেল সায়েন্সের কাউকে এটা মনে হয় না বোঝাতে পারবেন জাদু বলেও কিছু আছে। আপনি দেখবেন সব টেস্ট করেছেন, আপনি আপনার সুগার টেস্ট করেছেন, মানে ব্লাডের যত টেস্ট আছে করেছেন, আপনি ইসিজি করছেন, যা আছে ইটিটি করছেন, সব করছেন, কোনো রোগ ধরা পড়ে না, কিন্তু আপনি অসুস্থ। এমন বহু মানুষ সমাজে আছে, এখনো আছে, মেয়েদের মধ্যে অনেকে আছে, ছেলেদের মধ্যে অনেকে আছে। ঠিক আছে, পরে আমি কিছু বলছি যে কি কি এটার প্রতিকার হতে পারে এবং কি কি কাজ করলে এগুলোতে ইফেক্টেড হয় মানুষ আর কি, এবং কোন কোন কাজগুলো করলে আমরা বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ। আগে এটা বলে নিই, এইগুলো কিন্তু আমাদের সমাজে ছড়িয়ে আছে দিন দিন, এবং আগের চাইতে এটার পরিমাণ কিন্তু অনেক বেশি। কিন্তু এগুলো আপনি কিন্তু মেডিকেল সায়েন্স দিয়ে এগুলো সমাধান করতে পারবেন না। সর্বোচ্চ আপনাকে তারা 3টার জায়গায় 4টা প্রশ্ন করলে আপনাকে একটা অ্যান্টি ডিপ্রেশন ওষুধ দিয়ে দিবে, খান আর ঘুমান। আপনি বেশি কথা বলতেছেন মানে আপনার সাইকোলজিক্যাল সমস্যা আছে, আপনি রিল্যাক্স করেন, রেস্ট করেন, ঘুমান। এগুলো যে সবাই মোটামুটি ফেস করে, আর যারা একটু ভালো অবস্থানে যায় তাদেরকে এগুলো বেশি ফেস করতে হয়। এটা গেলো শুধু সেহেরের কথা, এর সাথে আছে আইন, মানে মানুষের চোখ লাগা, এবং হাসাদ এবং হিংসা। 3টা শব্দ বললাম, সেহের, আইন, হাসাদ। সেহের, আইন, হাসাদ। সেহের তো সেহের বুঝলেন, জাদু। আইন মানে মানুষের বদনজর। হ্যাঁ, এই যে অপলক দৃষ্টিতে তাকায় থাকেন, এটার দিকে এটাতেও ক্ষতি আছে, এটাতেও ক্ষতি থাকতে পারে। ফেসবুকে, অনলাইনে, ছবিতে, ভিডিওতে মানুষের তো ভাইরাল হওয়ার ধান্দা বেশি আর কি। এর মধ্যে যে কত ক্ষতি আছে এটা তো আমরা বুঝতে পারি না। আর এই ক্ষতিগুলো মোকাবেলা করার জন্য যে ইমান, আমল আর যে লাইফস্টাইল, যে তাসকিয়া এগুলো দরকার হয়, সেগুলো আমরা আবার হাসিল করতে চাই না, কিন্তু আমরা চাই যে আমরা ভাইরাল হয়ে যাই। হ্যাঁ, মানুষ শো অফ করতে চায়, দেখাতে চায়, বডি দেখায়, জিম করে আসলাম, এটা দেখায়, ওটা দেখায়, নিজের ফ্যামিলিকে দেখায় আমি খুব সুখে আছি, আমি খুব ভালো আছি। এই যে শো অফ করতে করতে দেখা যায় ওইগুলো আস্তে আস্তে চলে গেছে জীবন থেকে। এগুলো কিন্তু কোনো সাইন্টিফিক কারণে হয় না, সেহের, আইন, হাসাদের কারণে হয়। সেহের, আইন, হাসাদের কারণে হয়। তো আগে আমরা সূরাটাকে শিখি, তারপরে আমি বিষয়গুলোর সলিউশনগুলো বলবো ইনশাআল্লাহ শেষে। এখন এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও ক্ষমা করে দিলেন, এবং তখন সাহাবীদেরকে তিনি বললেন, আজকে রাতে আমার উপরে এমন 2টা সূরা নাজিল হয়েছে, এই সূরা 2টা তাওরাত, জাবুর, ইনজিল কোথাও নাই, এরকম সূরা মিসাল নাই। তারপরে আরেকজন সাহাবী বলেছেন ঝড় হচ্ছিল, একদিন ঝড়ের মধ্যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারাই ফেললাম, তিনি কোথায়? তো তারা একটু শঙ্কিত বোধ করলেন, আমাদের নবীজি কোথায় চলে গেলেন। একটু পরে তিনি এসে বললেন যে আমার কাছে এমন 2টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, যে এই সূরা 2টা যদি কেউ পাঠ করে, মানে সকাল সন্ধ্যায় নিয়মিত পাঠ করে, ইনশাআল্লাহ তাকে আল্লাহ পাক সব ধরনের ক্ষতি থেকে হেফাজত করবেন, কেমন ক্বালা আলাইহিস সালাম। এরকম কাছাকাছি একটা অর্থ আছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আমল ছিল এরকম যে তিনি এই সূরা 2টার সাথে সূরা ইখলাসকে অ্যাড করে, এই সূরা 2টার সাথে সূরা ইখলাসকে অ্যাড করে, সূরা ইখলাস নিয়ে আমরা আলাদা দার্স করবো ইনশাআল্লাহ, ওইটা আলাদা প্রসঙ্গ, তো এটা আলাদা প্রসঙ্গ, এই জন্য আমি আজকে নিয়ে আসিনি সূরা ইখলাসকে। তো সূরা ফালাক, নাস এবং ইখলাস এই 3টাকে একসাথে তিনি রাতের বেলা পড়তেন ঘুমানোর সময়। প্রথমে পড়তেন সূরা ইখলাস একবার, আবার বিসমিল্লাহ সহ সূরা ফালাক একবার, আবার বিসমিল্লাহ সহ সূরা নাস একবার। হাত দুটো একত্রিত করে ফু দিয়ে মাথা থেকে নিয়ে পুরো সারা গা তিনি মাসাহ করতেন। এই কাজটা তিনি 3বার করতেন। এই কাজটা কয়বার করতেন? 3বার করতেন। এছাড়াও তিনি পড়তেন আয়াতুল কুরসি পড়তেন, ওই তাসবিহে ফাতিমি তাসবিহ আমরা যেটা বলি, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, সূরা মুলক পরের কথা এসেছে, এবং সূরা বাকারার শেষের আয়াতগুলো, সূরা আল ইমরানের শেষের আয়াতগুলো, এগুলো রাতের বেলার আমল। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত আমল ছিল। এছাড়াও প্রত্যেক দিন সকালে মানে বাদ ফজর এবং সন্ধ্যায় বাদ মাগরিব, অনেকে বাদ আসরও বলেন, দুটোই ঠিক আছে, বাদ ফজর বা বাদ আসর বা বাদ মাগরিব আপনার সুবিধা অনুযায়ী 3বার করে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, আগে সূরা ইখলাস, তারপর সূরা ফালাক, তারপরে নাস, এভাবে 3বার করে পড়লে ইনশাআল্লাহু তাআলা, ইনশাআল্লাহু আযজা ওয়া জাল ওই ব্যক্তিকে এই ধরনের কোনো সেহের, কোনো আইন, কোনো হাসাদ, কোনো ক্ষতি করতে পারবেন ইনশাআল্লাহ। একটা প্রশ্ন আসতে পারে আপনাদের মধ্যে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন জাদু করা হলো?
এটা অন্য সাহাবীর ক্ষেত্রে না কেন, স্বয়ং নবীকে কেন? কারণ ইহুদিরা নবীদেরকে হত্যা করা জাতি। ইহুদিরা নবীদেরকে হত্যা করার জাতি। এর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার অন্য চেষ্টা করা হয়েছে। তাকে তো মোটামুটি 15-16 বার হত্যার চেষ্টা করা হয়েছে। তার মধ্যে একবার বনু এই নাজির তাকে উপর থেকে পাথর ঢেলে হত্যা করার চেষ্টা করেছিল। তারপরে খাইবারের সময় তাকে ওই বকরি রানের সাথে বিষ মিশিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে। বকরি রানের সামনের অংশের সাথে বিষ মিশিয়ে খেতে দেওয়া হয়েছিল। কোনো অবস্থায় যখন কোনো কাজ হচ্ছিল না, তখনই তারা এই অস্ত্র বেছে নেয়, দূর থেকে জাদু করা, হ্যাঁ, তন্ত্রমন্ত্র দিয়ে জাদু করা, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। অনেকটা এমন বিষয় যে আপনার শত্রুকে আপনি চিনতেও পারবেন না, কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবার সম্পত্তি নিয়ে ক্যাচাল, তারপরে পারিবারিক ক্যাচাল, কিন্তু সামনাসামনি আপনার সাথে লড়ার মতো তার সেই কলিজা নেই, কিন্তু পিছন থেকে কিন্তু আপনাকে জাদু করলে বা সেহের আইন হাসাতে গেলে তখন আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আপনি চিনতেও পারছেন না কে আপনার ক্ষতি করছে। এটা তো অদৃশ্যের জগৎ, আপনি দেখতে পাচ্ছেন না। ঠিক আছে, এখানে প্রাসঙ্গিক একটা কথা বলে দিই, যারা এই কাজগুলো করে তারা একটা পরম্পরা মেনটেন করে এই কাজগুলো করে। ইবলিসের হায়াত অনেক লম্বা। সে পৃথিবীর ইতিহাস জানে, কখন কোথায় কি হয়েছে। সে ভবিষ্যৎ হয়তো জানে না, অতীত সে জানে যে কখন কোথায় কি হয়েছে। ইবলিসের বহু অনুসারী আছে এবং এগুলো সবাই জিন। এগুলো সবাই কি জিন। আমাদের একজন স্কলারকে দেখলাম সেদিন, শোনেন এটা আবার অন্যভাবে নিয়েন না কথাটা। আমাদের একজন স্কলারকে আমরা দেখলাম যে উনি কোনো একটা বয়ানে বলছেন, আমি নাম মেনশন করছি না, যে আমি যে বয়ান করছি আমার বয়ানের মধ্যে অনেক জিন শ্রোতাও আছে, উনি বললেন এক জায়গায়। তো দেখলাম অনলাইনে খুব ট্রল করলো তাকে নিয়ে কয়েকজন, এই দেখো কি বলতেছে, উদ্ভট কথা। কিন্তু তিনি যা বলেছেন এটা সত্য হতেই পারে। দার্সে জিন বসতেও পারে, মসজিদে নামাজে জিনরা নামাজ পড়তেই পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে যখন তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, নির্মমভাবে নির্যাতন করা হয়েছে, কারনুল মঞ্জিল নামক জায়গায় তিনি নামাজ পড়ছিলেন, জিনরা তার তেলাওয়াত শুনে ইসলাম কবুল করেছে। তো এখন ভালো জিন আছে না? ভালো জিনও আছে। অনেক জিন আছে আপনাকে মহব্বত করতে পারে। কি ভাই, অনেক জিন আছে আপনাকে মহব্বতও করতে পারে। মহব্বত মানে ওই অর্থে না, ভালো অর্থে। তারা তাদের মধ্যে, তারা তো মধ্যে মুহাম্মাদের অংশ। এই কোরআন, এই শরিয়া তাদের জন্যও নাকি? এই কোরআন তাদের জন্য না। তাদের মধ্যে যেমন ভালো জিনও আছে, ঠিক তেমনি খারাপ জিনও আছে। খারাপদের সংখ্যাই বেশি। ওই খারাপ জিনগুলো ওই সিলসিলা মেনটেন করে জাদুবিদ্যা, যত তন্ত্র মন্ত্র এবং যা উপকরণ এগুলো প্রোভাইড করে এমন কিছু মানুষের কাছে, যে মানুষগুলো জাদুবিদ্যার চর্চা করে। মনে রাখবেন, জাদু কখনো জিনের সাহায্য ছাড়া করা অসম্ভব না। জাদু কখনো জিনের সাহায্য ছাড়া করা সম্ভব না। তন্ত্রমন্ত্র দিয়ে তারা জিনকে তাবে করে, বশ করে, এবং সেই জিনের ইবাদত করা তারা শুরু করে। জিনের জন্য নজর করে, জিনের জন্য মানত করে, জিনের জন্য পশু কুরবানি করে, জিনকে সেজদা করে, মানে জিনকে পাওয়ার চেষ্টা করে তারা। এবং জিনদেরকে আল্লাহ পাক কিছু ক্ষমতা দিয়েছেন, যে ক্ষমতাগুলো একটু এক্সট্রাঅর্ডিনারি আমাদের চাইতে। তো এইগুলোকে কাজে লাগিয়ে বেসিক্যালি এই জাদুগুলো করা হয়। বিচ্ছেদের জাদুর পিছনে একটা জিন থাকতে পারে। কারো দেখা গেল যে মানে সুস্বাস্থ্য নষ্ট করার জাদু করা হতে পারে। হ্যাঁ, কারো দেখা যেতে পারে এরকম যে এমন কোনো জাদু করা হয়েছে যে তার যেন সম্পদ ধ্বংস হয়ে যায়, তার বাচ্চা যেন ক্ষতিগ্রস্ত হয়, তার জানের জন্য কোনো ক্ষতি হয়, এরকমও জাদু করা হতে পারে। এইগুলো প্রত্যেকটা জাদুর ক্ষেত্রেই জিনদের কি থাকে, সক্রিয় ভূমিকা থাকে। শুধুমাত্র কবিরাজ জাদু করতে পারে না। আবার এই জাদু কাটার জন্য যদি আবার কেউ কবিরাজের কাছে যায়, তাহলে সে আবার তাকে এমন একটা প্যাচের মধ্যে ফেলবে যে সে আর এই মানে গোলক ধাঁধা থেকে বের হতে পারবে না। তখন একজনকে তারা আরেকজনকে তারা দমানোর চেষ্টা করে, একজনকে তারা আরেকজনকে থামানোর চেষ্টা করে। কিন্তু এই পুরো ফিতনাটাকে মোকাবেলা করতে পারে শুধুমাত্র কোরআনের আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আমল এবং রুকিয়া এবং সহিহ মাসনুন তরিকাগুলো। বাকি তরিকাগুলোতে গেলেই সে শিরকে লিপ্ত হয়ে যেতে পারে, বেদাতে লিপ্ত হতে পারে, কুফরিতে লিপ্ত হতে পারে, অথবা হারামেতে লিপ্ত হবে নিশ্চিত, এবং আল্লাহর সাথে শিরক হয়ে যেতে পারে। তাই এটা একটা রোগের মতো। এটা কি একটা রোগের মতো। রোগ হলে যেমন আমরা মেডিসিন নেই, আল্লাহর কাছে দোয়া করি, শেফার চেষ্টা করি, ঠিক এইরকমই কেউ যদি সেহের আইন হাসাদে আক্রান্ত হয়ে যান, আল্লাহ না করুন, আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে হেফাজত করেন, সেক্ষেত্রে এই মাসনুন তরিকাগুলোর মধ্য দিয়ে যেতে হবে। ঠিক আছে ইনশাল্লাহ। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করলেন। খেয়াল করে দেখেন, ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত হত্যার চেষ্টা করেছেন। আমি একটা সিরাত পড়ছিলাম, সিরাতে খাতামুল আম্বিয়া, এটা পাতলা। এর সাথে একটা সিরাত আছে আমাদের এখানে, সেটা সিরাত নবী রহমান, নবী
নবী রহমত বইটা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলী লিখা। পিছনের দিকে আপনি দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় তিনি বলছিলেন যে আমার মনে হচ্ছে যে আমার এই যে মানে শরীরের যে আমরা বলি না ভেইন বা রক, এগুলো মনে হচ্ছে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, মানে মনে হচ্ছে আমাকে এমন বিস্ময় করা হয়েছে আর কি যে আমার রগগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ওই খায়বার যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিতলেন, মানে জয়লাভ করলেন, তখন ওই ইহুদি মহিলা গোশতের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিলেন নবীজিকে খেতে। একজন সাহাবী এটা কামড় দিয়ে গিলে ফেলেছিলেন, তিনি সেখানে ইন্তেকাল করেন, শহীদ হয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গিলে ফেলেননি, শুধু একটু একটা কামড় দিয়েছেন, তারপর ফেলে দিয়েছেন মুখ দিয়ে, যখন তিনি জানতে পেরেছেন এখানে বিষ মেশানো আছে। তার কাছে ওহী আসছিল। তো ওই যে বিষের একটা কামড়ের বিষের যে প্রভাব, এটা শেষে এটা রাইজ করেছিল আর কি। এটাও আপনি কিছু সিরাতের কিতাবে পাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ প্রয়োগ করা হয়েছে, আর এরপরে তাকে এভাবে সেহর করা হয়েছে, জাদু করা হয়েছে। তাহলে এখানে একটা প্রশ্ন, একজন মানুষকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে কেন? মহামানবকে, একজন মহামানবকে যিনি আল্লাহ পাকের হাবিব, তাকে এখন এত কষ্ট কেন সহ্য করতে হচ্ছে? কাদের জন্য? কাদের জন্য তার এত কষ্ট? এইটা যদি আমরা উপলব্ধি করতে পারতাম, তাহলে এই সাতেমদের এগেইনস্টে যে আমরা আইনের কথা বলছি, মানে মিছিল মিটিং স্লোগানের কথা বলছি না, এগুলোর প্রয়োজন হতো না। রাষ্ট্র নিজে এগুলো খুঁজে খুঁজে বের করে জবাই করে রেখে দিত। যদি তারা বুঝতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, তিনি কি করেছেন আমাদের জন্য, তার অবদান কি এই মানবতার মুক্তির দূত হিসেবে। এতটা নিমক হারাম মনে হয় উম্মাহ খুব কমই আছে আসলে বিশ্বের মধ্যে। আমরা যেটা করতেছি, আল্লাহ পাক মাফ করেন আমাদেরকে। কেন এত কষ্ট তাকে করতে হবে আমাদের জন্য? তিনি তো মাকামে মাহমুদে যাবেন, জান্নাতুল ফিরদাউসুল আলায় যাবেন। তিনি আল্লাহর হাবিব, তার আয়ও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। কিয়ামতের মাঠে কোনো নবী সুপারিশ করতে পারবেন না, তিনি সুপারিশ করবেন। কিয়ামতের মাঠে কোনো নবী সুপারিশ করতে পারবেন না। কিসের সুপারিশ জানেন? 50,000 বছর মানুষ দাঁড়ায় থাকবে, বিচার শুরু হচ্ছে না। আল্লাহ পাক এত নারাজ ছিলেন, বিচারটা শুরু করার কথা কেউ বলতেই পারবেন আল্লাহকে। আল্লাহ বিচারটা অন্তত শুরু করেন। দাঁড়ায় থাকতে থাকতে আমাদের অবস্থা খারাপ, প্রত্যেক মানুষেরই অবস্থা হয়ে যাবে, মানে ইল্লা মাশাআল্লাহ। তখন প্রত্যেক নবী রিফিউজ করবেন, আমি পারবো না। আদম আলাইহিস সালাম বলবেন না আমি না, নূহের কাছে যাও। নূহ আলাইহিস সালাম বলবেন না আমি না, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। এভাবে একে একে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আসবেন যখন, তো তিনি বলবেন যে আমি সুপারিশ করব, আজকের এই সুপারিশ আমার জন্য। তাও মানুষ দেখবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করানোর জন্য বোরাক নিয়ে আসা হচ্ছে থেকে, আসমান থেকে। জিবরাইল আলাইহিস সালাম আসছেন, তিনি সেখানে উঠছেন, উপরে নিয়ে যাওয়া হবে। মানুষ দেখতে পারবে একটা বিশাল অট্টালিকার সামনে, আসমান এবং জমিনের মাঝখানে। এটা হচ্ছে মাকামে মাহমুদ। এখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবে। কত বছর সিজদায় চলে যাবে আল্লাহ ভালো জানেন। এবং তিনি তখন এমন কিছু তাসবিহ করবেন, এমন কিছু প্রশংসা করবেন, যেটা আজ পর্যন্ত কেউ আল্লাহ পাকের শানে করেনি। আল্লাহ পাক তাকে সেটা শিখাই দিবেন, তখন ইনস্ট্যান্ট শিখাই দিবেন। তারপরে তিনি বলবেন, ওঠো আমার হাবিব, তুমি চাও কি চাও, তোমার দোয়া কবুল করা হবে, তোমার সুপারিশ কবুল করা হবে। তিনি তখন বলবেন, আল্লাহ বিচারটা অন্তত আগে শুরু করে, তো আমরা আসলে সত্যি কথা বলতে আমরা চিনতেই পারি নাই যে আমরা কার উম্মাহ। আফসোসের শেষ নাই, মানে বলতে থাকলে প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছে, তো আফসোসের শেষ নাই। আপনি খেয়াল করে দেখবেন যে পিছনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা লিখে মানুষ কালিমার সাথে কুফরি করতেছে। মন্ত্রণালয় খুলে বসে আছে পিছনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, না লা ইলাহা ইল্লাল্লাহ সে মানে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে। কিন্তু লিখার কি দরকার আছে তাহলে? ওটা খুলেই ফেলে দেখ, তাহলে স্পষ্ট হবে যে তারা কাফের। এদিকে লেবেলও লাগাবে যে আমি মুসলিম, আর কাজও করবে কাফেরের মতো, যাতে ওলামা ইকরামদেরকে একটা দ্বিধার মধ্যে রাখা, যেটা আসলে তারা মুসলিম না কাফের। ফতোয়া তো দিতে হবে একটা, তখন কাফের হলে তো এক ফতোয়া আসবে, মুসলিম হলেও তো এক ফতোয়া আসবে, তাই না? পিছনে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া, মানে কোনো বিধানদাতা নাই আল্লাহ ছাড়া, কিন্তু আমরা আছি জমিনে, তাই না? বিষয়টা তো তাই। পিছনে লিখে রাখছে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া। মন্ত্রণালয় সবগুলোতে ইলাহ আছে, আমরাই ইলাহ, বিধান আমরাই দিচ্ছি না। আউযুবিল্লাহি মিন যালিক। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কি নাই, কোনো রোল মডেল নাই আমাদের, এক কথায় কোনো রোল মডেল নাই। তিনি আমাদের একমাত্র রোল মডেল, আমাদের উসওয়াতুন হাসানা। কিন্তু জমিনে কাজ করতে গিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে একদম জাদু করে রেখে দিয়ে নিজেদের সব মন করা বিধান রচনা করতেছে। কত বড় অটকারিতা চিন্তা করছে। এই জন্য আমি বলি যে এটা অন্তত সরাই দেখ, করতে তো পারবে না, সরাই দেখ, ওটা লাখের দরকার কি ওখানে।
অ্যাটলিস্ট স্পষ্ট হবে যে হ্যাঁ তারা কাফের অথবা তারা মুনাফিক, তখন বিধান সেইভাবে করতে হবে। তখন ফতোয়াগুলো সুন্দর স্পষ্ট আসবে, মুনাফিকদের ব্যাপারে এই ফতোয়া, স্বাধীনদের ব্যাপারে এই ফতোয়া, কাফেরদের ব্যাপারে এই ফতোয়া। এদিকে ইসলামের লেভেলও রাখবে, এদিকে কাজও করবে কুফরির তাগুতি সিস্টেমের, মানে আল্লাহর দুশমনদের দাসত্বও করবে, জায়নিস্টদের। আবার এদিকে বলবে আমি মুসলিম। এগুলা কি? তাহলে ধর্ম নিয়ে ব্যবসা, সবচেয়ে বড় ব্যবসা কারা করে? সবচেয়ে বড় ধর্ম ব্যবসা কারা করে? রাজনীতিবিদরাই করে সবচেয়ে বড় ধর্ম ব্যবসা। সবচেয়ে বড় ধর্মকেন্দ্রিক যে মানুষের সাইকোলজি নিয়ে খেলা, এটা সবচেয়ে বড় ব্যবসাটা করে পলিটিশিয়ানরাই। ধর্মকে তারা ভোট পাওয়ার মানদণ্ড হিসেবে গ্রহণ করছে। এটার মানে এই না যে ইসলামিক রাজনীতি করা যাবে না, এটা অন্য আলোচনা। কিন্তু এদিকে আপনি আল্লাহর কালিমাও রাখবেন, জমিনের মধ্যে আপনি আবার কুফরি আচরণও করবেন, এটা তো মানা যায় না। হয় একদিকে আসেন, কালিমা রাখলে কালিমার বিধান বাস্তবায়ন করেন, না রাখলে ঠিক আছে বলেন যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মানি না, ধর্মের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তখন আমরা বলবো তারা কাফের। ফতোয়া স্টেট, কাফেরদের সাথে যা হবে তাই ফতোয়া। এই বিষয়গুলো আমাদের খুব খুব পীড়া দেয়। তো যাই হোক, অনেক বেশি হয়তো বলে ফেললাম, আল্লাহ মাফ করেন। এখন এই জায়গায় একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে, এই পয়েন্টটা ভালো করে বোঝেন। এখান থেকে আপনি মানে আগে থেকে প্রোটেক্টেড থাকতে হবে এই সমস্যাগুলো থেকে। সেহের আইন হাসাদের কথা বলছি, তারপরে আমি এই অনুবাদ করে সংক্ষিপ্ত তাফসীর করে শেষ করছি। সেহের আইন হাসাদ থেকে আপনি ট্যাবলেট খেয়ে আপনি বাঁচতে পারবেন না, ঠিক আছে? তো ট্যাবলেট খেয়ে, ইঞ্জেকশন নিয়ে এইভাবে আপনি বাঁচতে পারবেন না। যেহেতু এটা অদৃশ্যের বিষয়, তন্ত্রমন্ত্রের বিষয়, জিন দ্বারা করা হচ্ছে, যেটা আমরা দেখি না। একটা তো আমি দেখি বা আমি পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারছি যে আমার এখানে এই ভাইরাস ঢুকেছে, আমি ট্রিটমেন্ট করতে পারছি, কিন্তু আপনি এটা দেখতে পারবেন না। কিন্তু আপনি ইফেক্টেড হয়ে গেলে অসুস্থতা ফিল করবেন। তাই এটা সবচেয়ে বড় মানে সমাধান হচ্ছে আগে থেকে নিজেকে সুরক্ষিত রাখা। কিভাবে আগে থেকে আমরা নিজেকে সুরক্ষিত রাখতে পারি? এক নাম্বার পয়েন্টগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। এক নাম্বার হচ্ছে দৈনন্দিন ফরজ ওয়াজিবকে ছাড়া যাবে না। অনেক দিনই বোন দেখা যায় বলে যে আমাদের এই সমস্যা হয়েছে, কিন্তু এদিকে সে পর্দা করে না। পর্দা না করলে আপনার তো সমস্যা হবেই, হইতেই পারে। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষায় ফেলেছেন আমাদের জন্য, যাতে আমরা এই সূরাগুলো পেয়ে যাই। যদি সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইফেক্টেড না হতেন, তাহলে এই সূরাগুলো আমরা কোন মাধ্যমে পেতাম? তাই না? এই সূরা থাকবে কিয়ামত পর্যন্ত, যে কিয়ামত পর্যন্ত যত মানুষের সমস্যা হবে এই সূরাই হচ্ছে সলিউশন। কত বড় হিকমা আল্লাহ পাকের! আল্লাহ পাক তার প্রিয় মানুষদেরকে কষ্ট দিয়ে আমাদের কত বড় উপকার করেছেন, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের পরীক্ষা নেন বেশি, তাই না? আর আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় বান্দা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে পরীক্ষা নেওয়া হয়েছে সবচেয়ে বেশি। কেন নেওয়া হয়েছে? আমাদের জন্য। কিন্তু আমরা এগুলো পাই। তিনি তো জান্নাতুল ফেরদৌসে যাচ্ছেন। আপনারা তার সম্পর্কে হাদিসগুলো পড়তে থাকেন, দেখবেন নিজেকে আপনি আসলে মেলাতে পারবেন না যে আপনি আমি কোন সমাজে বাস করতেছি। কারো মধ্যে কি সামান্য এই চেতনাবোধটুকু কাজ করতেছে না যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ? এমন একটা অবস্থা হচ্ছে, দেখেন এটা নর্মালাইজ হয়ে যাচ্ছে দিন দিন, যে রাসূলকে তো গালি দেয়ই মানুষ, নাউযুবিল্লাহি মিনাল। দেখছেন খেয়াল করে? আগে একটা গালি দিলে তখন সবাই একসাথে প্রতিবাদ করতো। আস্তে 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 ব্যাপারটাকে নর্মালাইজ করা হয়। ঠিক যেমন রিবা, সুদ প্রথম দিকে যখন চালু হয়েছে তখন মানুষ এটাকে খুব প্রতিবাদ করেছে আর কি। আস্তে আস্তে এমন নর্মাল হলো তো পুরো ওয়াজিব হয়ে গেছে এখন, নাউযুবিল্লাহি মিনাল। আপনারা দেখে নিয়েন, সিমিলারলি এখন এলজিবিটি নিয়ে যত কথা হচ্ছে, এগুলো এক পর্যায়ে আল্লাহ না করুক নর্মাল হয়ে যেতে পারে। হ্যাঁ, এখন তো অনেকেই প্রতিবাদ করছেন, সমাবেশ হচ্ছে, না এটা খারাপ, এটা খারাপ। আস্তে আস্তে দেখবেন মানুষের নর্মাল করে ফেলছে। সমকামিতা নিয়ে কথা হলো না মাঝখানে, প্রথম দিকে মারাত্মক প্রতিক্রিয়া দেখা গেল। এখন দেখেন কিন্তু সমকামিতার হার বেড়ে গেছে, বহুত বেড়ে গেছে, এটা নর্মাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমরা একটা জেনারেশন যারা একটা কোর একটা মানে এনভায়রনমেন্টের মধ্যে থাকি। আপনি আপনার দিনই ভাইদের সাথে মেশেন, বোনদের সাথে মেশে, আমরা কিন্তু জানি না আসলে বাইরের ওয়ার্ল্ডে কি হচ্ছে। বাইরের ওয়ার্ল্ড যে কত বাজে অবস্থা চলে গেছে, এটা আপনি এখান থেকে কিন্তু বেরোলে বুঝতে পারবেন। ওই ওয়ার্ল্ডগুলোর কিছু মানুষের সাথে মিশলে বুঝতে পারবেন কোন জায়গায় চলে গেছে দুনিয়া এখন। আবার আছে ব্যাপার, এই যে এখন একটা ইস্যু আসছে, ওই পশ্চিমাদের মানবাধিকার, সোকল্ড ওদের বানানো শব্দ, সোকল্ড মানবাধিকার অফিস। এখন প্রতিবাদ হচ্ছে, কিছু কথা হচ্ছে, দেখবেন যদি প্রতিষ্ঠা হয়ে যায় নর্মাল হয়ে যাবে আস্তে আস্তে। এরকম মানবাধিকার ওদের ফিলিস্তিনে নাই, মানবাধিকার কমিশন সে ফিলিস্তিনে খুলতে পারে না, গাজায় খুলতে পারে না,
হ্যাঁ, ইয়েমেনে খুলতে পারে না। তো কি আর বলবো, আসলে কিছু কিছু বিষয় আসে যেগুলো সামনে আসলে একটা কথা বলতে বাধ্য হই। তো বলে দিই আমি, এটা এটা যে মানে হকাদার জন্য বলে দিলাম আর কি। যতদিন পর্যন্ত শোনেন, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে দাজ্জাল, মাসিহুদ দাজ্জাল এবং তার অনুসারীদেরকে চিরতরে উৎপাদিত করা যাবে না, ঠিক আছে, চিরতরে এদের শেকড়টাকে কেটে শেষ করে দেওয়া যাবে না, ততদিন পর্যন্ত আপনি বিশ্বে মানবতা প্রতিষ্ঠা করতে পারবেন না। এর চেয়ে বড় কোনো কথা আমি আসলে আর আমার ভিতর থেকে আসতেছে না। যতদিন পর্যন্ত আপনি এদের এদের পুরো শিকড় সহ উপরে না ফেলতে পারবেন, ততদিন পর্যন্ত আপনি এই বিশ্বে মানবতা প্রতিষ্ঠা করতে পারবেন। ঠিক এই কারণে ঈসা আলাইহিস সালাম আসবেন দাজ্জালকে হত্যা করার জন্য। সে দাজ্জালের সাথে চুক্তি করার জন্য আসবেন না। ঈসা আলাইহিস সালাম দাজ্জালের সাথে চুক্তি করার জন্য আসবেন। ইমামুল মাহদী ওই সময়কার এই জায়নিস্টদের সাথে, আল্লাহর দুশমনদের সাথে চুক্তি করার জন্য আসবেন না, যুদ্ধ করার জন্য আসবেন। এবং মানবতা যুদ্ধ ছাড়া প্রতিষ্ঠা হয় না। যখন তারা মিসাইল দিয়ে জবাব দিচ্ছে, তখন কি আপনি সেখানে তাবলীগ করবেন? তখন তো মিসাইল দিয়ে অ্যান্সার দেওয়া লাগবে। এই গাজা যে শরণার্থী শিবিরগুলোতে বোমগুলো মারা হচ্ছে একটা একটা করে, এখানে কি আপনি তাদের সাথে চুক্তিবদ্ধ হবেন, নেগোশিয়েট করবেন, টেবিলে ডিল করবেন? ওই ময়দানের ডিলিংস ময়দানেই করতে হয়। ওরা তো ওরা তো মানে সফট কোনো ভাষায় কথা বলছে না, ওরা তো অস্ত্রের ভাষায় কথা বলছে, ঠিক না ভাই? ঠিক, তারা তো অস্ত্রের ভাষায় কথা বলছে। এই কারণে হাদিসটা আমাদের কাছে আসা জায়গায় যে শেষ জামানায় যখন ইমামুল মাহদী ঈসা আলাইহিস সালাম তাদের যুগটা আসবে, এক একটা ইয়াহুদ যারা এই আপনার মুসলিমদের এগেইনস্টে যুদ্ধ করবে, তারা যদি গাছের আড়ালে লুকায়, পাথরের পিছনে লুকায়, গাছ পাথর পর্যন্ত কথা বলা শুরু করবে যে আমার পিছনে একজন ইহুদি আছে, আসো তাকে হত্যা করে যাও। মানে তাদেরকে রেখে দিয়ে আপনি ইবলিসি শক্তিকে দুনিয়াতে জীবিত রেখে আপনি শান্তি কায়েম করতে পারবেন না। এটা হলো পুরো মানবতা প্রতিষ্ঠার ইসলামিক তরিকা বললাম আমি। এবং এই তরিকাতেই সাহাবায়ে কেরাম হেঁটেছিলেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 2-3 দিন আগেও বলে গিয়েছেন, 3 দিন বা 4 দিন আগে বলে গিয়েছেন যে আমার পরে আমার কবরকে তোমরা ইবাদতের জায়গা বানিও না, এই ইহুদিদেরকে তোমরা আরব উপদ্বীপ থেকে বের করে দিও। কথাগুলো দেখেন ভালো করে খেয়াল করে। শেষ মুহূর্তের নসিহত এগুলা। রাষ্ট্রদূত আসলে সম্মান করো, আমার কবরকে তোমরা উপাসনার জায়গা বানিও না, ইবাদতের জায়গা বানিও না, আর ইহুদিদেরকে তোমরা আরব উপদ্বীপ থেকে বের করে দিও। তো মানবতার নবী, যিনি মানবতার নবী, যিনি সবাইকে মাফ করে দিচ্ছেন, তিনি এই কথাটা কেন বলে গেলেন? কারণ এই পয়জনগুলো আপনি যেখানেই ঢুকাবেন, ওই পুরো কন্টিনেন্ট তারা ধ্বংস করে রেখে দিবে। তারা ইয়াজুজ আর মাজুজের মতো আচরণ করবে। দেখেন কি করতেছে আজকে সারা বিশ্বে, প্রত্যেক দিক থেকে ধেয়ে আসতেছে তারা। কোন ডিপার্টমেন্ট বাদ দিয়েছে তারা ধ্বংস করার? কোন ডিপার্টমেন্টটা বাদ দিয়েছে যেখানে ওটা আধিপত্য বিস্তার করে নাই? এখন এগুলো আস্তে আস্তে ওই আখিরুজ্জামানের দিকে যাচ্ছে, কিন্তু আমরা অনেকেই বুঝতে পারছি না। অনেকে মনে করছে এগুলো মনে হয় পলিটিক্যাল প্রবলেম, এগুলো মনে হয় ইকোনমিক প্রবলেম, এগুলো মনে হয় শুধু সাম্রাজ্যবাদী আগ্রাসন। ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে এখানে মাসিহুদ দাজ্জালের একটা রোল আছে, এবং সে এবং তার অনুসারীরা মিলে, এই লাবিদ বিন আসাম সেও ছিল ওই জাদুবিদ্যা চর্চাকারীদের একজন, তার সাথে আর অনুসারীও ছিল। তারা মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক কোনোভাবে সংগ্রহ করে সেখানে তাদের তন্ত্রমন্ত্রগুলো দিয়ে 11টা গীত দিয়েছিল। কয়টা? 11টা গীত দিয়েছিল। এবং সেই 11টা গীত দিয়ে তার একটা কুয়ার নিচে, মদিনার একটা কুয়ার নিচে, এই একটা খেজুর গাছের ডাল আর অনেক কিছু পেঁচিয়ে, হাত আর অনেক কিছু পেঁচিয়ে একদম কুয়ার পানির নিচে রেখে তার উপর পাথর চাপা দিয়ে রেখেছে। এতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা অসুস্থ হয়ে গিয়েছিলেন। এবং অসুস্থতাটা এমন ছিল যে তিনি কিছু কিছু বিষয়ে মানে ভুলে যাচ্ছিলেন। যেমন কোনো স্ত্রীর কাছে গিয়েছেন কিন্তু মনে হচ্ছেন যে স্ত্রীর কাছে আমি যাই নাই, আবার কোনো স্ত্রীর কাছে যান নাই কিন্তু মনে হচ্ছে তার কাছে আমি গিয়েছি। এরকম একটা সমস্যা হচ্ছিল আর কি। এবং কিতাবে আসছে যে এই সমস্যাটা 40 দিনের মতো ছিল, আর কোনো কিতাবে আসছে 6 মাসের মতো ছিল। 40 দিন বা 6 মাসের মতো এরকম অসুস্থতাটা ছিল। তো এগুলো থেকে প্রমাণ হচ্ছে যে জাদুবিদ্যা সত্য, এগুলো চর্চা সত্য, এবং এগুলোর প্রভাব মানুষের উপর বিস্তার করতে পারে, ঘটতে পারে। এমনকি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জাদুগ্রস্ত করা হয়েছে। তো এরপরে একদিন রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্ন দেখাচ্ছেন। এটা হচ্ছে ওহী, নবীদের স্বপ্ন কি? ওহী। স্বপ্নে তিনি দেখছেন যে তিনি শুয়ে আছেন এবং দুইজন ফেরেশতা, তার মাথার কাছে একজন, পায়ের কাছে একজন, এসে দুইজন ফেরেশতা একে অপরের সাথে কথোপকথন করছেন। একজন বলছেন যে রাসূলুল্লাহ কি হয়েছে? আরেকজন অ্যান্সার দিচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকে জাদু করা হয়েছে। আরেকজন বলছেন কে জাদু করেছে? আরেকজন অ্যান্সার করছেন লাবিদ বিন আসাম। কি দিয়ে জাদু করেছে? উত্তর দিচ্ছেন যে চুল দিয়ে। কোথায় আছে জাদুর উপকরণ?
আরেকজন অ্যান্সার দিচ্ছেন অমুক কুয়ার নিচে। কুয়ার নামটা আমি আজকে ঘাটতে ঘাটতে পেয়েছিলাম, কুয়ার নামটা বলে দিই। কুয়ার নামটা হচ্ছে জারওয়ান নামক কুয়া। কি নাম? জারওয়ান। এটা মদিনায় আছে, এটা একটা গোত্রের মধ্যে আছে, গোত্রটার নামটাও জানা দরকার। এই গোত্রের নাম হচ্ছে, এক মিনিট, এগুলো আমি একটু ঘাটাঘাটি করছিলাম যে গোত্রের নামটা কি, কোন গোত্র এই কাজটা করেছিল। বনু জোরাইক গোত্র। এখানে ইহুদিদের অনেকগুলো গোত্র ছিল, বনু কোরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, এরকম অনেকগুলো গোত্র ছিল না। বনু জোরাইক একটা গোত্র ছিল, বনু জোরাইক। এই বনু জোরাইক গোত্রের এই লাবিদ বিন আসাম, সে এই জাদু করেছিল, জাদুর উপকরণ রেখেছিল ওই জারওয়ান নামক কূপের নিচে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা উঠে আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন। খেয়াল করে দেখবেন যে বড় বড় মিশনগুলোতে আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠানো হয়। খেয়াল করছেন? খায়বারে ইহুদিদের এগেইনস্টে যাও, তরবাল পতাকা তোমার হাতে। তারপরে এখানেও আলী রাদিয়াল্লাহু আনহু বদরে, সম্মুখ সমরে বদরে তিনজন আলী তুমি যাও, মনে আছে? হিজরতের সময় আলী তুমি থাকো, আমার বিছানায় শও। আবার ওই একবার যে খবর পাচার হয়ে গেল হুদাইবিয়া সন্ধির পরে, মক্কা বিজয়ের আগে আক্রমণের সময়, আর ওই যে একটা মহিলা তার কাপড়ের ভিতরে তথ্য নিয়ে চলে গেল, মনে আছে? হাতেব বিন আবি বালতা রাদিয়াল্লাহু আনহু চিঠি দিয়ে দিয়েছিলেন যে মক্কা আক্রমণ হতে পারে। তো এই মহিলাকে ধরার জন্য পাঠানো হয়েছিল আলী রাদিয়াল্লাহু আনহু। আবার খন্দকের যুদ্ধের সময় আমর বিন কি জানি নামটা, আমর তার সামনে আছে, আমর বড় একজন কাফের, তার সাথে 20 জন লড়াই করতে পারতো না এমন একজন ব্যক্তি ছিল। সে হুঙ্কার ছাড়ছিল খন্দকের যুদ্ধের সময়, কে আছো আমার সাথে ব্যাটল করবা, তখন আলী রাদিয়াল্লাহু আনহু। তো মাশাআল্লাহ, আমরা যেন তার মতো জিন্দেগি পাই। আমিন। তার মতো ঈমান, আমল, আখলাক আল্লাহ পাক আমাদেরকে দান করেন, তার ছিটাফোঁটা দান করেন। আমিন। এখন আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠানো হচ্ছে, যাও ওই কুয়ার মধ্যে নিচে এই উপকরণ আছে, নিয়ে আসো। তিনি নিয়ে আসলেন। নিয়ে আসার পরে এই সূরা দুটো নাজিল হতে থাকলো। তখন জিবরাইল আলাইহিস সালাম সূরা ফালাক এবং নাস নিয়ে আসলেন, আল্লাহর পক্ষ থেকে নাজিল হলো, এবং একটা একটা করে আয়াত তেলাওয়াত করা হচ্ছিল, এবং একটা একটা করে গীত খুলে যাচ্ছিল। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ সুস্থ বোধ করলেন। এরপরে বলা হচ্ছিল যে তাকে শাস্তি দেওয়া হোক, তাকে মৃত্যুদণ্ড দিয়ে শাস্তি দেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাফ করে দিলেন। কিতাবে আসছে যে তার সামন দিয়ে তিনি চলাফেরা করলেও তার চেহারার মধ্যে বিন্দুমাত্র মানে কোনো রকম প্রতিক্রিয়া দেখা যেত না যে সে আমার এত বড় ক্ষতি করেছে, এই লাবিদ বিন আসাম। পরবর্তীতে সে মুসলিম হয়েছে কিনা আমি জানি না, এটা আমার জানা নেই। তো এই ছিল শানে নজুল, এই সূরা দুটো নাজিলের। শানে নজুল মানে কি? একটা সূরার একটা আয়াত নাজিলের পিছনের প্রেক্ষাপট। তার মানে আমরা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জাদু করা হয়েছে, তিনিও ইফেক্টেড হয়েছেন। রাসূল যদি ইফেক্টেড হতে পারেন, তাহলে আমরা আবার কি? আমাদের কোনো অবস্থান আছে তার সামনে? এবং প্রমাণ হলো যে এটা সত্য, এবং এটা চর্চা সত্য। কোরআনে বহু আয়াত আছে, হাদিসে বহু দলিল আছে। কিন্তু আপনি কি এই ঘটনাটা, আমি যে শানে নজুলটা বললাম, এই ঘটনাটা কি আপনি এখন মেডিকেল সায়েন্সকে বুঝাতে পারবেন? তারা কি এই ঘটনাটা বিশ্বাস করবে? বা সায়েন্টিফিক্যালি তারা কি এটাকে প্রমাণিত সাব্যস্ত করবে? আপনাকে বলবে আপনি সেকালে মানুষ, এখনো কবিরাজ দেখায় বেড়ান, এখন ওই কালে পড়ে আছেন। তো এখন এটা হচ্ছে একটা মানে ইন্টারনাল ব্লাইন্ডনেস, আমাদের আধ্যাত্মিক অন্তত্ব আর কি, স্পিরিচুয়াল ব্লাইন্ডনেস। যে এই যুগের মানুষেরা, আমরা যারা এই যুগে বসবাস করি, আমরা আমাদের বাহ্যিক দৃষ্টির বাইরে কিছু বিশ্বাস করতে চাই না, তাই না? বাহ্যিক দৃষ্টির বাইরে আমরা কিছু বিশ্বাস করতে চাই না। আপনি মেডিকেল সায়েন্সের কাউকে এটা মনে হয় না বোঝাতে পারবেন জাদু বলেও কিছু আছে। আপনি দেখবেন সব টেস্ট করেছেন, আপনি আপনার সুগার টেস্ট করেছেন, মানে ব্লাডের যত টেস্ট আছে করেছেন, আপনি ইসিজি করছেন, যা আছে ইটিটি করছেন, সব করছেন, কোনো রোগ ধরা পড়ে না, কিন্তু আপনি অসুস্থ। এমন বহু মানুষ সমাজে আছে, এখনো আছে। মেয়েদের মধ্যে অনেকে আছে, ছেলেদের মধ্যে অনেকে আছে। ঠিক আছে, পরে আমি কিছু বলছি যে কি কি এটার প্রতিকার হতে পারে, এবং কি কি কাজ করলে এগুলোতে ইফেক্টেড হয় মানুষের, এবং কোন কোন কাজগুলো করলে আমরা বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ। তো আগে এটা বলে নেই, এইগুলো কিন্তু আমাদের সমাজে ছড়িয়ে যাচ্ছে দিন দিন, এবং আগের চাইতে এটার পরিমাণ কিন্তু অনেক বেশি। কিন্তু এগুলো আপনি কিন্তু মেডিকেল সায়েন্স দিয়ে এগুলো সমাধান করতে পারবেন না। সর্বোচ্চ আপনাকে তারা 3টার জায়গায় 4টা প্রশ্ন করলে আপনাকে একটা অ্যান্টি ডিপ্রেশন ওষুধ দিয়ে দিবে, খান আর ঘুমান। আপনি বেশি কথা বলতেছেন মানে আপনার সাইকোলজিক্যাল সমস্যা আছে, আপনি রিল্যাক্স করার বেস্ট পয়েন্ট ঘুমান। এগুলো যে সবাই মোটামুটি ফেস করে, আর যারা একটু ভালো অবস্থানে যায় তাদেরকে এগুলো বেশি ফেস করতে হয়। এটা গেলো শুধু সেহেরের কথা, এর সাথে আছে আইন, মানে মানুষের চোখ লাগা,
এবং হাসাদ এবং হিংসা। তিনটা শব্দ বললাম, সেহের আইন হাসাদ। সেহের আইন হাসাদ, সেহের তো সেহের বুঝলেন জাদু, আইন মানে মানুষের বদনজর। হ্যাঁ, এই যে অপলক দৃষ্টিতে তাকায় থাকেন, এটাতেও ক্ষতি আছে, এটাতেও ক্ষতি থাকতে পারে। ফেসবুকে, অনলাইনে, ছবিতে, ভিডিওতে মানুষের তো ভাইরাল হওয়ার ধান্দা বেশি আর কি। এর মধ্যে যে কত ক্ষতি আছে এটা তো আমরা বুঝতে পারি না। আর এই ক্ষতিগুলো মোকাবেলা করার জন্য যে ইমান আমল আর যে লাইফস্টাইল, যে তাস্কিয়া এগুলো দরকার হয়, সেগুলো আমরা আবার হাসিল করতে চাই না, কিন্তু আমরা চাই যে আমরা ভাইরাল হয়ে যাই। হ্যাঁ, মানুষ শো অফ করতে চায়, দেখাতে চায়, বডি দেখায়, জিম করে আসলাম, এটা দেখায়, ওইটা দেখায়, নিজের ফ্যামিলিকে দেখায় আমি খুব সুখে আছি, আমি খুব ভালো আছি। এই যে শো অফ করতে করতে দেখা যায় ওইগুলো আস্তে আস্তে চলে গেছে জীবন থেকে। এগুলো কিন্তু কোনো সাইন্টিফিক কারণে হয় না, সেহের আইন হাসাদের কারণে হয়, সেহের আইন হাসাদের কারণে হয়। তো আগে আমরা সূরাটাকে শিখি, তারপরে আমি বিষয়গুলোর সলিউশনগুলো বলবো ইনশাআল্লাহ শেষে। এখন এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও ক্ষমা করে দিলেন এবং তখন সাহাবীদেরকে তিনি বললেন, আজকে রাতে আমার উপরে এমন দুইটা সূরা নাজিল হয়েছে, এই সূরা দুইটা তাওরাত, জাবুর, ইনজিল কোথাও নাই, এরকম সূরা মিসাল নাই। তারপরে আরেকজন সাহাবী বলেছেন ঝড় হচ্ছিল একদিন, ঝড়ের মধ্যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারাই ফেললাম, তিনি কোথায়? তো তারা একটু শঙ্কিত বোধ করলেন, আমাদের নবীজি কোথায় চলে গেলেন। একটু পরে তিনি এসে বললেন যে আমার কাছে এমন দুটো সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন যে এই সূরা দুটো যদি কেউ পাঠ করে, মানে সকাল সন্ধ্যায় নিয়মিত পাঠ করে, ইনশাআল্লাহ তাকে আল্লাহ পাক সব ধরনের ক্ষতি থেকে হেফাজত করবেন, কেন ক্বালা আলাইহিস সালাম। এরকম কাছাকাছি একটা অর্থ আছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আমল ছিল এরকম যে তিনি এই সূরা দুইটার সাথে সূরা ইখলাসকে অ্যাড করে, এই সূরা দুইটার সাথে সূরা ইখলাসকে অ্যাড করে, সূরা ইখলাস নিয়ে আমরা আলাদা দার্স করবো ইনশাআল্লাহ, ওইটা আলাদা প্রসঙ্গ, তো এটা আলাদা প্রসঙ্গ, এই জন্য আমি আজকে নিয়ে আসিনি সূরা ইখলাসকে। তো সূরা ফালাক, নাস এবং ইখলাস এই তিনটাকে একসাথে তিনি রাতের বেলা পড়তেন ঘুমানোর সময়। প্রথমে পড়তেন সূরা ইখলাস একবার, আবার বিসমিল্লাহ সহ সূরা ফালাক একবার, আবার বিসমিল্লাহ সহ সূরা নাস একবার, হাত দুটো একত্রিত করে ফু দিয়ে মাথা থেকে নিয়ে পুরো সারা গা তিনি মাসাজ করতেন। এই কাজটা তিনি 3 বার করতেন। এই কাজটা কয়বার করতেন? 3 বার করতেন। এছাড়াও তিনি পড়তেন আয়াতুল কুরসি পড়তেন, ওই তাসবিহে ফাতিমি তাসবিহ আমরা যেটা বলি, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, সূরা মুলক পড়ার কথা এসেছে, এবং সূরা বাকারার শেষের আয়াতগুলো, সূরা আল ইমরানের শেষের আয়াতগুলো, এগুলো রাতের বেলার আমল। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত আমল ছিল। এছাড়াও প্রত্যেক দিন সকালে মানে বাদ ফজর এবং সন্ধ্যায় বাদ মাগরিব, অনেকে বাদ আসরও বলেন, দুটোই ঠিক আছে, বাদ ফজর বা বাদ আসর বা বাদ মাগরিব আপনার সুবিধা অনুযায়ী 3 বার করে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, আগে সূরা ইখলাস, তারপর সূরা ফালাক, তারপরে নাস, এভাবে 3 বার করে পড়লে ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহু আযজা ওয়া জাল ওই ব্যক্তিকে এই ধরনের কোনো সেহের, কোনো আইন, কোনো হাসাদ, কোনো ক্ষতি করতে পারবেন ইনশাআল্লাহ। একটা প্রশ্ন আসতে পারে আপনাদের মধ্যে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন জাদু করা হলো? এটা অন্য সাহাবীর ক্ষেত্রে না কেন, স্বয়ং নবীকে কেন? কারণ ইহুদিরা নবীদেরকে হত্যা করা জাতি, ইহুদিরা নবীদেরকে হত্যা করার জাতি। এর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার অন্য চেষ্টা করা হয়েছে, তাকে তো মোটামুটি 15-16 বার হত্যার চেষ্টা করা হয়েছে। তার মধ্যে একবার বনু এই নাজির তাকে উপর থেকে পাথর ঢেলে হত্যা করার চেষ্টা করেছিল। তারপরে খায়বারের সময় তাকে ওই বকরি রানের সাথে বিষ মিশিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে, বকরি রানের সামনের অংশের সাথে বিষ মিশিয়ে খেতে দেওয়া হয়েছিল। কোনো অবস্থায় যখন কোনো কাজ হচ্ছিল না, তখনই তারা এই অস্ত্র বেছে নেয়, দূর থেকে জাদু করা, হ্যাঁ, তন্ত্রমন্ত্র দিয়ে জাদু করা, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। অনেকটা এমন বিষয় যে আপনার শত্রুকে আপনি চিনতেও পারবেন না, কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবার সম্পত্তি নিয়ে ক্যাচাল, তারপরে পারিবারিক ক্যাচাল, কিন্তু সামনাসামনি আপনার সাথে লড়ার মতো তার সেই কলিজা নেই, কিন্তু পিছন থেকে কিন্তু আপনাকে জাদু করলে বা সেহের আইন হাসাতে গেলে তখন আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনি চিনতেও পারছেন না কে আপনার ক্ষতি করছে। এটা তো অদৃশ্যের জগৎ, আপনি দেখতে পাচ্ছেন না, ঠিক আছে? এখানে প্রাসঙ্গিক একটা কথা বলে দিই, যারা এই কাজগুলো করে তারা একটা পরম্পরা মেনটেন করে এই কাজগুলো করে। কারণ ইবলিসের হায়াত অনেক লম্বা, সে পৃথিবীর ইতিহাস জানে কখন কোথায় কি হয়েছে, সে ভবিষ্যৎ হয়তো জানে না, অতীত সে জানে যে কখন কোথায় কি হয়েছে। ইবলিসের বহু অনুসারী আছে এবং এগুলো সবাই জিন, এগুলো সবাই কি জিন। আমাদের একজন স্কলারকে দেখলাম সেদিন, শোনেন এটা আবার অন্যভাবে নিয়েন না কথাটা, আমাদের একজন স্কলারকে আমরা দেখলাম যে উনি কোনো একটা বয়ানে বলছেন, আমি নাম মেনশন করছি না, যে আমি যে বয়ান করছি আমার বয়ানের মধ্যে অনেক জিন শ্রোতাও আছে, উনি বললেন এক জায়গায়।
তো দেখলাম অনলাইনে খুব ট্রল করলো তাকে নিয়ে কয়েকজন, এই দেখো কি বলতেছে, উদ্ভট কথা। কিন্তু তিনি যা বলেছেন এটা সত্য হতেই পারে। দার্সে জিন বসতেও পারে, মসজিদে নামাজে জিনরা নামাজ পড়তেই পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে যখন তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, নির্মমভাবে নির্যাতন করা হয়েছে, কারনুল মঞ্জিল নামক জায়গায় তিনি নামাজ পড়ছিলেন, জিনরা তার তেলাওয়াত শুনে ইসলাম কবুল করেছে। তো এখন ভালো জিন আছে না? ভালো জিনও আছে। অনেক জিন আছে আপনাকে মহব্বত করতে পারে, কি ভাই? অনেক জিন আছে আপনাকে মহব্বতও করতে পারে। মহব্বত মানে ওই অর্থে না, ভালো অর্থে। তাদের মধ্যে তারা তো মধ্যে মুহাম্মাদের অংশ। এই কোরআন এই শরিয়া তাদের জন্যও নাকি? এই কোরআন তাদের জন্য না? তো তাদের মধ্যে যেমন ভালো জিনও আছে, ঠিক তেমনি খারাপ জিনও আছে। খারাপদের সংখ্যাই বেশি। ওই খারাপ জিনগুলো ওই সিলসিলা মেনটেন করে জাদুবিদ্যা, যত তন্ত্র মন্ত্র এবং যা উপকরণ এগুলো প্রোভাইড করে এমন কিছু মানুষের কাছে, যে মানুষগুলো জাদুবিদ্যার চর্চা করে। মনে রাখবেন, জাদু কখনো জিনের সাহায্য ছাড়া করা সম্ভব না। জাদু কখনো জিনের সাহায্য ছাড়া করা সম্ভব না। তন্ত্রমন্ত্র দিয়ে তারা জিনকে তাবে করে, বশ করে, এবং সেই জিনের ইবাদত করা তারা শুরু করে। জিনের জন্য নজর করে, জিনের জন্য মানত করে, জিনের জন্য পশু কুরবানি করে, জিনকে সেজদা করে, মানে জিনকে পাওয়ার চেষ্টা করে তারা। এবং জিনদেরকে আল্লাহ পাক কিছু ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতাগুলো একটু এক্সট্রাঅর্ডিনারি আমাদের চাইতে। তো এইগুলোকে কাজে লাগিয়ে বেসিক্যালি এই জাদুগুলো করা হয়। বিচ্ছেদের জাদুর পিছনে একটা জিন থাকতে পারে। কারো দেখা গেল যে মানে সুস্বাস্থ্য নষ্ট করার জাদু করা হতে পারে। হ্যাঁ, কারো দেখা যেতে পারে এরকম যে এমন কোনো জাদু করা হয়েছে যে তার যেন সম্পদ ধ্বংস হয়ে যায়, তার বাচ্চা যেন ক্ষতিগ্রস্ত হয়, তার জানের জন্য কোনো ক্ষতি হয়, এরকম জাদু করা হতে পারে। এইগুলো প্রত্যেকটা জাদুর ক্ষেত্রেই জিনদের কি থাকে, সক্রিয় ভূমিকা থাকে। শুধুমাত্র কবিরাজ জাদু করতে পারে না। আবার এই জাদু কাটার জন্য যদি আবার কেউ কবিরাজের কাছে যায়, তাহলে সে আবার তাকে এমন একটা প্যাচের মধ্যে ফেলবে যে সে আর এই মানে গোলক ধাঁধা থেকে বের হতে পারবে না। তখন একজনকে তারা আরেকজনকে তারা দমানোর চেষ্টা করে, একজনকে তারা আরেকজনকে থামানোর চেষ্টা করে। কিন্তু এই পুরো ফিতনাটাকে মোকাবেলা করতে পারে শুধুমাত্র কোরআনের আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আমল এবং রুকিয়া এবং সহিহ মাসনুন তরিকাগুলো। বাকি তরিকাগুলোতে গেলেই সে শিরকে লিপ্ত হয়ে যেতে পারে, বেদাতে লিপ্ত হতে পারে, কুফরিতে লিপ্ত হতে পারে, অথবা হারামেতে লিপ্ত হবে নিশ্চিত, এবং আল্লাহর সাথে শিরক হয়ে যেতে পারে। তাই এটা একটা রোগের মতো। এটা কি একটা রোগের মতো? রোগ হলে যেমন আমরা মেডিসিন নেই, আল্লাহর কাছে দোয়া করি, শেফার চেষ্টা করি, ঠিক এইরকমই কেউ যদি সেহের আইন হাসাদে আক্রান্ত হয়ে যান, আল্লাহ না করুন, আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে হেফাজত করেন, সেক্ষেত্রে এই মাসনুন তরিকাগুলোর মধ্য দিয়ে যেতে হবে। ঠিক আছে ইনশাল্লাহ। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করলেন। খেয়াল করে দেখেন, ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত হত্যার চেষ্টা করেছেন। আমি একটা সিরাত পড়ছিলাম, সিরাতে খাতামুল আম্বিয়া, এটা পাতলা। এর সাথে একটা সিরাত আছে আমাদের এখানে, সেটা সিরাত নবী রহমত, নবী রহমত বইটা সৈয়দ আবুল হাসান আলী নবী রহমতুল্লাহ আলাইহি লেখা। পিছনের দিকে আপনি দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় তিনি বলছিলেন যে আমার মনে হচ্ছে যে আমার এই যে মানে শরীরের যে আমরা বলি না ভেইন বা রক, এইগুলো মনে হচ্ছে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। মানে মনে হচ্ছে আমাকে এমন বিস্ময় করা হয়েছে আর কি, যে আমার রকগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ওই খায়বার যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিতলেন, মানে জয়লাভ করলেন, তখন ওই ইহুদি মহিলা গোশতের